অভিষেক দাদার পেছনে আজকে কয়েক বছর ধরে কত রকমের এজেন্সি পড়ে আছে দোষী সাব্যস্ত করার জন্য, কিন্তু করতে পারেনি। দেখো, অভিষেক দাদা ধীরে 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 বড় নেতা হয়ে যাচ্ছে, কেউ কিন্তু বুঝতে পারছে না। ভবিষ্যতের উনি আমাদের মুখ্যমন্ত্রী তো অবশ্যই হবেন, এমনকি উনার বয়স এখন কম, ভবিষ্যতে প্রধানমন্ত্রীও উনি হয়ে যেতে পারেন আমাদের অভিষেক দাদা। যতই যাই কিছু করো, যাই এজেন্সি লাগিয়ে দাও, কিচ্ছু করতে পারবে না অভিষেক দাদাকে, ঠিক আছে? আর জোর জবরদস্তি যদি কোনো কারণে কোনো দিন যদি জেলেও ঢুকিয়ে দাও, তাতে উনি আরও শক্ত হবেন, আরও বড় নেতা হবেন, এটা মনে রাখবেন। অভিষেক দাদার প্রচণ্ড সাহস, কাউকে ভয় করে না। আর আমরা অভিষেক দাদার সৈনিক, আমরাও কাউকে ভয় করি না। আমরা মমতা দিদিকে প্রচুর ভালোবাসি আর অভিষেক দাদাকে প্রচুর ভালোবাসি, ঠিক আছে? আর আমরা কাউকে ভয় করি না। আর আমাদের অভিষেক দাদা যুবরাজ, ভবিষ্যতের মুখ্যমন্ত্রী উনি অবশ্যই হবেন, ঠিক আছে? যাই কিছু উনার নামে রটাও, যাই কিছু করো, কারণ যাদের বিরুদ্ধে ভিডিও ফুটেজ সহ প্রমাণ আছে, ঠিক আছে, চুরি করতে দেখা গেছে, ঘুষ নিতে দেখা গেছে, ওই একই মানে হলো, তো তাদের উপরে কোনো সাজা হয়নি, কোনো কিছু বিচার হয়নি, কিন্তু উনারা বড় বড় পদ পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? কিন্তু আমাদের অভিষেক দাদার পেছনে যে পড়ে আছেন, কোনো কিছু প্রমাণ নেই, কিচ্ছু নেই, শুধু রাস্তাঘাটে বদনাম করছেন, টিভিতে বদনাম করছেন, কিন্তু করে কি লাভ? যাদের বিরুদ্ধে প্রমাণ আছে তাদেরকে ধরো না, যার বিরুদ্ধে কিছু প্রমাণ নেই তাকে রাস্তাঘাটে বদনাম করছো, টিভিতে বদনাম করছো, কি লাভ? এতে দেখবে আমাদের অভিষেক দাদা আরও বড় নেতা হয়ে যাবে। যতই মিথ্যাচার করো, যাই কিছু করো, ঠিক আছে? আর এবারে আমরা হারিনি, আমাদেরকে জোর করে হারানো হয়েছে, ঠিক আছে? এই কারণে বেশি লাফালাফি করার দরকার নেই। আর এখন এইসব করছো, ভবিষ্যতে দেখবে আমাদের অভিষেক দাদা কত বড় নেতা হয়ে গেছে। অভিষেক দাদা জিন্দাবাদ, মমতা দিদি জিন্দাবাদ। আমরা দিদির সঙ্গে সবসময় আছি, দাদার সঙ্গে সবসময় আছি। আমরা সাধারণ পাবলিক ভবিষ্যতে দেখিয়ে দেব আমরা অভিষেক দাদাকে মুখ্যমন্ত্রী বানিয়েছি, ঠিক আছে? অভিষেক দাদা জিন্দাবাদ।